আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন। আল্লাহ তাআলার অশেষ রহমতে আমরাও ভালো আছি। তাই সবচাইতে জুড়ে বলতে পারি আলহামদুলিল্লাহ। তো এত গন্ডগোলের মধ্যেও ব্যস্ত জীবন সবার, তারপরেও আমরা কিছু ভিডিও ছাড়ি। তো না ছাড়লে হয় না, যেহেতু একটু ভিডিও ছাড়ি, ব্লগ করি। তো ব্লগ কি? ব্লগ না আরকি, আমাদের ব্লগ তো সবাই দেখে না। এমনি আমরা ছোটোখাটো ভিডিও ছাড়ি, এর জন্য আরকি সবাই দেখে না। তো ওই যে কাপড় কাটি, কাপড় কাটার জায়গা নাই। কেচিটা আমার নষ্ট করে দিছে। মানে পইড়া যায় না, ধার নষ্ট হয়ে গেছে। কেচি দিয়ে কাটতে পারি না। তো কাটতে পারি না বলতে কেচিটা মানে কিরকম জানি এর জন্য বলে অনেকে নিজের ব্যবহার করা জিনিস অন্যের কাছে দিতে নাই। কারণ দিলেই বুঝতে হয় মজা। একজনকে কেচি দিছি, তো ওর কাছ থেকে পড়ছে, আরেকজন কেচি নিয়ে তার কাছ থেকে পড়ছে। এতে আমার কেচির ধারটা নষ্ট হয়ে গেছে। এখন আমার কেচিটা ধার দিতে হইব। ওই সময়টুকু আমি পাইতেছি না যে কেচিটা ধার দিমু, কোন জায়গায় দিব, কে নিয়ে যাব, এই মানুষটা আমি পাইতেছি না। আর একটা কেচির অর্ডার দিছি। তো আমার মামিকে বলছি কেচি আইনা দেওয়ার জন্য, কিন্তু মামির মনে থাকে না। মামিরও অনেকগুলা কেচি, ওই জায়গা থেকে আমার একটা নিতে বলছিল, আমি নিই নাই। তো কেচি দিয়ে কেচির কারণে আমার কাপড়গুলা সাইড দিয়ে কীরকম হয়, কাটাগুলো ভালো হয় না, ধার হয়। কিন্তু কিছু করার নাই, কারণ আমার বাড়িটা কতগুলা টেইলার আছে, ওনাদের কাছে চাইলে দিব, কিন্তু অনেকের হাতের জিনিস কি আর দিতে চায়। আর আমি চাইতেও যাব না, কারণ আরেকজনের কাছে চাইলে উনি উপর দিয়ে দিতে চাইবো, কিন্তু ভিতরে অনেক মানে লাগবো। কারণ আমি তো কেচি ব্যবহার করার জিনিস আরেকজনকে দিলে, মানে যেহেতু হাত থেকে পড়ে যায় না, ধার গেছে গা, ওনারও তো ভিতরে একটা লাগবো, আতঙ্ক থাকবো যে পড়ে যায় না ধারটাই নষ্ট করে নাকি। আর আমি শুনছি অনেকের কাছে কেচি হাত থেকে পড়ে গেলে ধার নষ্ট হয়ে যায়। তো আপনারা ভিডিওর প্রথমে দেখতে পাচ্ছেন আমি ট্রাইপডটা চালু করছি, অফ অফ করতেছি। আমি এই কাপড়টা কাটার সময় আমার এত বাধা পড়ছে যা বলার বাইরে। আমি কাউসারের রুমে নিরিবিলিতে কাপড়টা কাটতে নিছিলাম। সুন্দর করে ট্রাইপডটা বিছাইছি, মানে সেট করছি, কাপড়টা বিছাইছি, সব কিছু মাপা শেষ। যেই কেচিটা নিচ্ছি কাপড়টা কাটবো, ওর মধ্যেই ছাড় আসছে কাউসারে। ওরকম করে আবার উঠাইয়া আবার রান্নাঘরের ফ্লোরের মধ্যে রাখছি। ফ্লোরের মধ্যে রাইখা বিছাইতেছি। অমনি একেকজন কথা, কারণ বাসার অবস্থা আগের চাইতে অনেক খারাপ। জাগার অভাবে রাস্তার জন্য জাগা নিচ্ছে, এর জন্য বাসার জায়গাটা চিপা হয়ে গেছে। আমার রুমের সামনে রান্নাঘর দিছে। তো এর জন্য আর কি সবাই ওই আমার ওই শ্যামার মধ্যে বইসা আর কি গল্প করে, কথাবার্তা বলে। তো একটু শান্তি নাই। আর আমার শাশুড়ি বলতেছে যে আজকেও তুমি সামনে কাপড় কাটতে নিছো, তেরাও গুনি। মানে সবার সামনে কাপড় কাটতে গেলে আমার কথার দান্দায় কাপড়টা নষ্ট হয়ে যায়, তেরা হয়ে যায়। মানে তেরা বলতে কোনা বের হয়ে যায়, অন্যরকম নষ্ট হয়ে যায়। তো এর জন্য আমি আর কি কাপড়টা বেশিরভাগ ধুই না। এবার কাপড়টা আমি ধুইছি, সুন্দর করে ধুইয়া ফিনিশিং করে ভাঁজ করে কাটারি করছি। তো এক পার্ট কাটা আমার হয়ে গেছে, আরেক পার্ট এই যে করছি, ট্রাইপডটা শুধু বন্ধ করতেছি, আবার সেট করতেছি, জায়গার অভাব। এদিক দিয়ে ইয়ামুনি যা করতেছে, ইয়ামুনির মন চাইছে আজকে কাউসারের স্যারে দিয়ে অঙ্ক নিব। অঙ্ক বাড়ির কাছ কতগুলা চাইয়া নিল, ওই কতটুক সাহসী মেয়ে দেখছেন। কাউসার ওর স্যারের কাছে পড়তে গেলে ওরই লাগে। আর ইয়ামুনি যেন স্যারের কাছে অঙ্ক নিয়ে আসছে যে স্যার বাড়ির কাজ দেন। তো স্যারে কতগুলো অঙ্ক দিছে, ওই করছে, পারছে, তারপরে আবার কতগুলা দিছে। তো ওই গরমের মধ্যে এই জায়গায় বৈশা বৈশা আমার কাপড় কাটা দেখতেছে আর অঙ্ক করতেছে। তো আমি এই যে সামনের পাটটা কাইটা আবার পিছনের পাটটা ফালাইয়া তারপরে কাটলাম। পিছনের পাটের উপরে সামনের পাটটার দিকে কাটলাম। এখন আমি গলাগুলা কাটবো। আমি গলা একেবারে ছোটো পরি, তো বেশি বড় পরি না, ছড়ানো পরি না। কারণ আমি গলা এই 2 ইঞ্চি নিয়ে কাটাই। কারণ বেশি দিলে গলা আস্তে আস্তে বড় হয়ে যায়, এটা আমার ভালো লাগে না। ছোটো মোটো গলাই ভালো লাগে। এই যে আমার মেয়ে অঙ্ক করতেছে। তো ওই কিন্তু 2 ক্লাসের পড়ায় পড়ে, ওই মাদ্রাসায় হেফজতে কিতাবে পড়ে, কিন্তু ওই এখনও পর্দা ভালো করে নেয় নাই। কিন্তু সামনে সবাই দোয়া করবেন, আস্তে আস্তে নিবে। পর্দার ভিতরে থাকলেই বাচ্চারা ভালো থাকবে। এই খোলামেলা রাত্রের বেলা তো গরম, তো এগুলো পড়ছে শুইব। দেখছেন কেচির কারণে আমি গলাটাও ভালো করে কাটতে পারতেছি না।
তো ভাবছি এরপরে যতগুলা ভালো ভালো ড্রেস কাটবো কেচি আগে ব্যবস্থা করে তারপরে কাটাকাটি হয়েছে, সবগুলা দেখাইতে পারলাম না কাটাটা, কারণ জায়গারও অভাব। আর বললাম তো ঘরের সামনে মানুষে কথা বলতেছে আর বসে বসে রান্না করতেছে, কি একটা অবস্থায় যে আছি। যাই হোক, ওইসব কথা না বলি, দুঃখ কষ্ট নিয়েই সবার জীবন। তারপরে এই যে এতগুলা কাপড় চোপড় কাটা কিন্তু একসাথে আমি দেখাতে পারতেছি না। সামনে আমি সালোয়ার কাটা, ডিজাইন শিলানো সবই দেখাবো। আমি কিন্তু জামা ভালো করে কাটতে পারি না, তারপরও এটা আপনাদের সামনে দেখাইলাম। আর একটু ভালো করে কাটতে পারতাম। তো কেমন হয়েছে একটা করে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন প্লিজ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।